এখন বাজে ভোর 4:30। আর দেখো কর্তামশাই কিন্তু রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে। আসলে ওনারা আজ ভোর 4:30 ডিউটি, সে কারণে উনি কিন্তু খুব সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি সেডি হয়ে একদম বেরিয়ে গেল ডিউটি। আর উনি চলে গেল, আমি এদিকে ব্রাশ করছিলাম। আমিও ঘুম থেকে উঠে গেছি ওনার সঙ্গে সঙ্গে। উঠে বাসি ঘরটা ঝাড়ু দিয়েছি, ঝাড়ু দিয়ে তারপর দেখো ব্রাশ করতে করতে বাইরে বেরিয়েছি। আর চারিদিকের পরিস্থিতি দেখে তোমরা বুঝতেই পারছো কী হারে অন্ধকার। আর চারিদিকটা মানে পরিষ্কার দেখা গেছিলো, কারণ রাস্তার স্ট্রিট লাইটগুলো জ্বলছিল এখনও পর্যন্ত। যে লাইটের ডিউটিতে আছে ঘুম থেকে উঠেনি বলে সব লাইট দেখো জ্বলছে, তোমরা দেখে বুঝতেই পারছো। তো তারপর আমি একদম মুখ টুক ধুয়ে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। কালকের ডাস্টবিনটা ফেলতে ভুলে গেছি, তাই আজ ফেলে দিয়ে এলাম। এসে তারপর দেখো সকাল সকালে কিন্তু এই জায়গাটায় জল দিয়ে দিচ্ছি। দেখেছো কাল সন্ধেবেলায় কর্তামশাই জল দিয়েছিল, তারপর সারা রাত পর দেখো সকালবেলায় কী হারে শুকিয়ে আছে। জল না দিলে কিন্তু এই বীজগুলোর চারা বেরোবে না। আর আলু গাছগুলো কেমন মরে মরে যাচ্ছে জলের অভাবে। তাই করলাম কি, এত জলের কষ্ট থাকা সত্ত্বেও খানিকটা জল এনে কিন্তু গাছগুলোকে দিয়ে দিলাম। তারপর সোজা চলে এলাম রান্নাঘরে এসে দুধটা গরম বসিয়ে দিয়েছি। তো দুধটা জানো তো বেশ পাতলা, তো সে কারণেই ওই দুধের থেকেই আর জল দিইনি, সেখান থেকেই কিন্তু আমি চা বসিয়ে দিয়েছি ওই দুধটা দিয়ে। তো 1 কাপ মতন চা করে নিলাম, কারণ তোমরা তো দেখলেই কর্তামশাই খুব ভোর ভোরে বেরিয়ে গেছে। উনি আর আর চা খাবে না, আর খাবেই বা কী করে, উনি তো ঘরেই নেই, তাই না? তো আমি একাই খাবো, তাই 1 কাপ চা করে নিয়েছি। চা করে নিয়ে এখানে বসে চা খাচ্ছি। আর চারিদিকে এত পরিমাণে হাওয়া বইছে কি বলবো। আজ যেন হাওয়ার পরিমাণটা আরও বেশি, আর বেশ ঠান্ডা ঠান্ডা। আজ মনে হয় রোদ্দুর উঠবে না, মানে এতটাই ঠান্ডা। আর তোমরা দেখো পর্দাটা দেখে বুঝতে পারবে কি পরিমাণে হাওয়া বইছে। আসলে কি বলো তো, ওই দরজার সামনে বসে আছি, এতটাই ঠান্ডা লাগছে। সকালবেলায় তো খালি গায়ে ছিলাম, শুধু নাইটি পরে। তারপর দেখি এই কাজগুলো করে আসার পর জল টল হাতানোর পর এত হারে ঠান্ডা লাগছে, তাই চাদরটা গায়ে না দিয়ে আর থাকতে পারলাম না। আর এই চাদরটা কিন্তু মুড়ি দিয়ে নিলাম। বেলা কিন্তু অনেকটাই হয়ে গেছে, এখনও রোদের দেখা নেই। জানো তো কি করব, কিছু করার নেই। তবে এখনও আজ রান্নাবান্না কোনো কিছুই করিনি। তো যাই, ঘরে গিয়ে ঘড়িটা দেখলাম 7টা বেজে গেছে, তাই মেয়েকে ডাকতে চলে এলাম। বাবা বাবা, जल्दी जल्दी उठो मेरा बेटा, जल्दी उठो। সঞ্জু দেখো রেডি হয়ে গেছে, বাবা আসো না শোনা, তোমাকে ডাকতে হয়, তোমার জানা আছে না, তোমার স্কুল আছে, তোমাকে যেতে হবে। আসো চলে আসো, আসো। সকালবেলায় না গা ঝাড়া দিয়ে ঘুম থেকে উঠতে বুঝছো। মেয়েকে তুলে কোলে করে নিয়ে এসে এখন ওকে দাঁত মাজার জন্য ব্রাশ কোলগেট দিতে হচ্ছে। আসলে ঘুম থেকে উঠে কিন্তু আমাকে এই কাজগুলো করতে হয়, যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। সংসারে রান্নাবান্না ঘরকন্না ছাড়াও আরও এমন কাজ আছে যেগুলোকে খালি চোখে দেখা যায় না। যদি ক্যামেরাবন্দি করা যায় তবেই কিন্তু সেই কাজগুলোকে চোখে দেখা যায়, তাছাড়া দেখা যায় না। তাই ভাবলাম যে সবসময় তো এই কাজকর্মগুলো শেয়ার করি, আজকে যে এক্সট্রা কাজগুলো আমাকে করতে হয় সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করি। তাই দেখো সেগুলো একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো যাই হোক, অনেক তো বক বক করলাম, চলো আগে নিজের পরিচয়টা দিয়ে নিই।
শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও খুব ভালো আছি। অরুণাচল প্রদেশের এই ছোট্ট পাহাড়ি গ্রাম থেকে আমি মামনির সংসারের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। আমি আশা করছি আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে, তাই সম্পূর্ণ ব্লগটি জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। আজ হলো শুক্রবারের সকাল, আর ঘড়ির কাঁটায় বেজেছিল সকাল 4:30। আর 4:30 থেকেই আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। যারা নতুন এসেছো, আমার ব্লগটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আগের থেকেই আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর আমার মন থেকে অনেক 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 ভালোবাসা। তো তোমরা তো দেখলেই মেয়েকে রেডি সেডি করিয়ে ব্রাশ ট্রাশ করিয়ে একদম খাইয়ে দাইয়ে স্কুল পর্যন্ত এগিয়ে দিয়ে এলাম। তারপর দেখো আবারও কিন্তু ঘরের কাজে লেগে পড়েছি। আসলে গৃহিণীদের তো ঘরের কাজ করতেই হয়, তো বিছানাটাকে তুলে নিই ওভাবেই আছে। তাই এখন ভাবলাম আগে বিছানাটাকে তুলে নিই, তারপর বাদবাকি কাজকর্ম করব। তাই বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম। আর এই কম্বল দুটো প্রতিদিনের রুটিন, আমার তো রোদ্দুরে মেলে দিতেই হবে। দেখি একটু একটু করে রোদ্দুর উঠছে, তবে কি জানো তো আজকে কিন্তু রোদ্দুরের জোর তেমন একটা নেই, তবুও বাইরে বের করে দিলাম, ওই যেটুকু রোদ্দুরে শুকিয়ে যায় আর কি। তারপর পাপোশগুলোকেও বাইরে মেলে দিচ্ছি। আসলে এগুলোকে এভাবে মেলে দিলে না ওই সারাদিনের যে ধুলোবালিগুলো আছে, রাত্রিরে যে ধুলোবালিগুলো আছে সেগুলো বেশ সুন্দর ঝরে যায়, তাই ওগুলোকে মেলে দিলাম। আর টিনগুলো অগোছালো হয়েছিল, একটু সাইড করে গুছিয়ে রাখলাম। তো ভাবছি এগুলো কাজ তো হয়ে গেছে, এখন ঘর দুয়ারটা একটুখানি ঝাড়ু দিয়ে নিই। কোন সেই ভোরবেলা ঝাড়ু দিয়েছিলাম, আর ভালো করে তেমনভাবে ঝাড়ু দেওয়া হয়নি। কর্তামশাই ঘরে ছিল। আসলে কর্তামশাই ঘরে থাকলে না কোনা খামচে এরকম করে লাইট জ্বালিয়ে ঝাড়ু দেওয়া যায় না, উনি খুব রেগে যান। তো সে কারণেই ওই তাড়াহুড়ো করে কোনো রকম করে শুধু বাসিটা ভেঙেছি, কারণ যেহেতু ডিউটি বেরিয়ে যাবে, বাসি ঘর থেকে যাবে, তাই বাসিটা কোনো রকম করে ভেঙেছিলাম। তো এখন ভালো করে কিন্তু ওই ভেতরের রুমটা আমি ঝাড়ু দিয়ে নিয়ে এলাম। আর জানো তো ভেতরের রুমটা ঝাড়ু দিতে গিয়ে তোমাদের সঙ্গে পুরোপুরিভাবে শেয়ার করতে পারি না, আসলে ক্যামেরা রাখার মতন পরিস্থিতি নেই, সে কারণে। তারপর দেখো বাইরের রুমটাও কিন্তু আমি সুন্দর করে ঝাড়ু দিয়ে নিলাম, আর বেশ ভালোই পরিমাণে কিন্তু ধুলো বেরিয়েছে। তো ঘর দুটোকে সুন্দর করে ঝাড়ু টাড়ু দিয়ে এখন সামনের দিকটায় ঝাড়ু দিব। আর আজকে সকালবেলায় না উঠোনটাও তেমনভাবে ঝাড়ু দিইনি, ওই কোনো রকম করে ঝাড়ু দিয়ে রেখেছি। কারণ কি জানো, কারণ কর্তামশাই বেরোনোর সময় ঝাড়ু হাতে দেখলে খুবই রেগে যান, সে কারণেই উনি না দেখে মতো তাড়াহুড়ো করে কোনো রকম করে ওই সামনের যে নোংরা টোংরাগুলো ছিল সেগুলোকে সাইড করে রেখেছি। তবে এখন কিন্তু আর আমি উঠোনটাকে ঝাড়ু দেবো না, কারণ এখন তো একটু রোদ্দুর উঠে গেছে, এখন ঝাড়ু দিতে গেলে বেশ ভালোই পরিমাণে ধুলো উঠবে, যেই ধুলো আমার নাকে গেলে সর্দি লেগে যাবে। আর আমার সাধারণত ধুলোতে অ্যালার্জি, সে কারণেই কিন্তু আমি ধুলো সইতে পারি না, ধুলোটাকে মানে চেষ্টা করি এড়িয়ে চলার। তো যাই হোক ওগুলোকে ঝাড়ফাট দিয়ে কমপ্লিট করে নিয়ে ঘরে এসেছি। আর দেখো এ ঘরের বিছানাটার অবস্থা, ওই কালকে সন্ধেবেলায় মেয়ের ওই স্কুল ড্রেসটা এনে এইভাবেই রেখেছে, মানে সন্ধেবেলার ড্রেসটা। তারপর ওই কর্তামশাই জ্যাকেটটা ফেলে রেখেছে। তারপর দেখো ওই কর্তামশাই শার্ট টার্ট যেগুলো আছে সেগুলো আছে। আর আমার চাদরটাও গায়ে দিয়েছিলাম ওখানে রেখেছি। তো ভাবছি এরকমভাবে বিছানার উপর পরে থাকলে দেখতে বাজে দেখা যায়, তাই এগুলোকে গুছিয়ে রাখি। যেগুলোকে কাচতে হবে না সেগুলোকে উপরে ওই দড়িটার মধ্যে রেখে দিচ্ছি, আর যেগুলোকে কাচতে হবে সেগুলোকে বিছানার মধ্যে আলাদা করে রেখে দিলাম। তবে হ্যাঁ, কাচাকুচি অবশ্যই করব, যদি জল পাই, জল না পেলে কাচাকুচি করা যাবে না। তারপর কর্তামশাই এখানে প্যান্টটা রেখেছে, দেখি দুদিন থেকে পরছে না। তো আমি ভাবলাম কেন পরছে না, দেখতে গিয়ে দেখি প্যান্টটা না পেছন দিকটা পুরো ছিঁড়ে গেছে, সে কারণেই পরছে না। তো এটা তো আর পরবে না, তাই ভাবছি যে এটাকে ভালো জায়গাটুকু ছিঁড়ে ছিঁড়ে রেখে দিই। এগুলোকে ওই জুতা মোছার কাজে, তারপর এটা সেটা মোছার কাজে বেশ ভালো ব্যবহার করা যাবে, সে কারণেই কিন্তু এই মানে প্যান্টটাকে সুন্দর করে সাইজ করে আমি ছিঁড়ে নিচ্ছি। আর বাদ বাকিগুলো ওই নিচে গিয়ে ফেলে দেবো। তো ছিঁড়তে গিয়ে দেখি যে জায়গাগুলো ছেড়ে নি বেশ শক্ত আছে জানো তো, তাই হাত দিয়ে ছিঁড়তে পারছিলাম না বলে ব্লেডটা নিয়ে নিলাম। ব্লেড দিয়ে কেটে কেটে সুন্দর করে কিন্তু যতটা কাপড় ইউজ করার মতন মানে মোছামুছির কাছে ইউজ করতে পারবো সম্পূর্ণ কাপড় আমি সুন্দর করে কেটে নিলাম। আর বাদ বাকি যে কাপড়টা ছিল সেটা কিন্তু আমি পেছন দিকে নিয়ে একদম ফেলে দিয়ে আসবো, ঘরে আর জঙ্গল করব না। ফেলে টেলে দিয়ে এসে একদম স্নান সেরে নিয়েছি, কারণ ওই যে পুজো টুজো
দিতে হবে। আর বেলা তো অনেকটাই হয়ে গেছে, এখন প্রায় মানে 12:30 পৌনে 1টা মতন বাজে, মেয়েও স্কুল থেকে চলে আসবে। তো ভাবছি না স্নানটা সেরে নিই, তারপর মেয়ে এদিকে চলে এলে আসবে, আমি ওইদিকে পুজোটা দিতে থাকি। তাই স্নানটা সেরে নিয়ে চলে এলাম এ ঘরে। আর মাথাটায় জল দিয়েছি, কাল তো দেখেছিলে তেল দিয়েছিলাম, তো সে কারণে দেখে তেলে জলে একদম বসে গেছে, মাথাটা কিন্তু পুরো ভেজা। তবুও ভেজা মাথা না আসলে ভালো লাগে না। আর স্নান করেই সিঁদুর পরতে হয়, এটা আমার শাশুড়ি মা বলেছেন যে স্নান করে কখনোই আগে অন্য কাজ করবি না, স্নান সেরে সধবা মহিলাদের আগে সিঁদুরটা পরে নিতে হয়, তুই আগে সিঁদুরটা পরে নিবি, তারপর বাদ বাকি কাজকর্ম করবি। তাই স্নান সেরে কোনো কিছু না করে আমি কিন্তু সোজা চলে এলাম এখানে। এসে মুখে একটু ক্রিম দিয়ে নিলাম, হাতে পায়ে একটু তেল দিয়ে নিলাম, তেল দিয়ে মাথাটাকে আঁচড়ে সুন্দর করে সিঁদুরটাকে পরে নিলাম। সিঁদুর টিঁদুর পরা হয়ে গেছে, এখন আমি কিন্তু যে কাপড়গুলো কেচেছিলাম সেগুলোকে মেলে দিতে যাচ্ছি। আসলে কি বলতো, সবগুলো কাচিনি, 2-1টা করে কেচে, আমার নাইটিটা তো কাচতেই হবে, মেয়ের প্যান্টটা আর কর্তামশাইয়ের একটা প্যান্ট আর একটা গেঞ্জি কেচে দিয়েছি, শার্টগুলো আর কাচিনি। এদিকে এগুলো মেলতে মেলতে কর্তামশাই ফোন করেছে যে জলের পাইপটা লাগাও, আমি জলটা চালিয়ে দিচ্ছি। আর ঘরে জানো তো স্নান ধান করার পরে এক ফোঁটাও জল নেই, তাই কর্তামশাই ফোন করেছে। আমি কিন্তু স্নান সেরে সোজা চলে এলাম পাইপটা লাগাতে। পাইপটা লাগিয়ে রাখি, এদিকে জল ভরতে থাকবে আর এদিকে আমি মন্দিরে পুজো দিতে আসবো। তো দেখো ওইদিকে পাইপটা লাগিয়ে চলে এলাম মন্দিরে। মন্দিরে আমার পুজো দেওয়াও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। পুজো টুজো দিয়ে কমপ্লিট করে নিয়ে এইদিকে দেখো সরস্বতী পুজো করেছিলাম, 8 দিন হয়ে গেছে। 8 দিন পরেই সাধারণত ঠাকুরটা তুলতে হয়, সে কারণে আজ যেহেতু 8 দিন হয়ে গেছে, একটুখানি পুজো দিয়েছি। পুজো দেওয়ার পর এখন কিন্তু আমি প্রতিমার ফটোটা আমি তুলে নিলাম, মানে সরস্বতী ঠাকুরের ফটোটা। তারপর এগুলো সব পরিষ্কার করে দিচ্ছি, কারণ 8 দিন হয়ে গেলে এগুলোকে আর রাখা যায় না, মানে এটা আমাদের নিয়মে আর কি, আমি যতটুকু জানি। তো সে কারণে এটাকে ভেঙে দিচ্ছি, একদম ভেঙে পরিষ্কার করে দিচ্ছি, কারণ আমি তো করেছিলাম আর বাড়ির দিদি সাধারণত কাজে কর্মে ব্যস্ত থাকে, ওদের জন্য রাখবো। তো সে কারণে আমি ভাবলাম যে না, পুজো টুজো দেওয়ার পরে আমি সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিই। সে কারণেই দেখো সুন্দর করে পরিষ্কার করছি। আর এই সাইডেরটা ওই লোহার ইয়েটা গেড়েছিলাম, তো এই পাশেরটা তুলেছি, কিন্তু ও পাশেরটা তুলতে পারিনি, খুবই শক্ত করে লেগেছে, তাই ওটা ওভাবেই রেখে দিলাম। তো যাই হোক বন্ধুরা, সব মিলিয়ে আজকের ব্লগটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থেকো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।